অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। অস্থিমজ্জা প্রতিস্থাপন এক ধরনের আধুনিক পদ্ধতি, যার দ্বারা কিন্তু বিভিন্ন ধরনের রক্তের অসুখকে কিন্তু আমরা সারিয়ে তুলতে পারি। এবার প্রথমেই আসি যে এই অস্থিমজ্জা প্রতিস্থাপন কত ধরনের হয়। প্রধানত আমরা 3 রকমভাবে বলে থাকি। একটা হচ্ছে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, যেটা কিনা নিজের শরীরের স্টেম সেলটা নিজেকেই দেওয়া হচ্ছে, তাকে বলে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট। দ্বিতীয়টি যেটা আছে তাকে বলা হচ্ছে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এখানে কিনা আমাদের ম্যাচিং লাগে। এটা কিন্তু সাধারণ কোনো ম্যাচিং না, এটা হচ্ছে এইচএল এর টাইপিং করতে হয়, জেনেটিক ম্যাচিং আমরা বলে থাকি। আর তৃতীয় যে অসুখ আছে, তৃতীয়টা না হচ্ছে সিনজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। মানে যদি কোনো আইডেন্টিক্যাল টুইন থাকে, তার যদি আমরা অস্থিমজ্জা নিই, তাকে বলা হয় সিনজেনিক ট্রান্সপ্লান্ট। এই 3 ধরনের ট্রান্সপ্লান্টের মধ্যে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্টের কিন্তু আবার অনেক তারতম্য আছে। তার মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ম্যাচ সিবলিং ট্রান্সপ্লান্ট। মানে কি না, নিজের ভাই বোনের মধ্যে যদি কোনো জেনেটিক ম্যাচ থাকে, এইচএলএ ম্যাচিং থাকে, তাকে বলা হয় ম্যাচ সিবলিং ট্রান্সপ্লান্ট। অনেক সময় দেখা যায় যে এই এইচএলএ ম্যাচিং 10/10 বা 12/12 ম্যাচিং হলো না, কিছু ম্যাচিং হলো, তাকে আমরা বলি মিসম্যাচ রিলেটেড স্টেম সেল ট্রান্সপ্লান্ট। আবার এরকমও হতে পারে যে আপনার ভাই বোনের সাথে আপনার 50% ম্যাচ আছে, তাকে আমরা বলি হ্যাপ্লো আইডেন্টিক্যাল স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এরকমও হয় যে দেখা যায় যে ভাই বোনের মধ্যে একদম কোনো ম্যাচিং পাওয়াই গেল না, বা আমার ভাই বোন নেই। সেক্ষেত্রে অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট করতে গেলে যেটা আমাদের করতে হয়, তাকে আমরা বলি আনরিলেটেড বোন ম্যারো স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এই আনরিলেটেড স্টেম সেল ট্রান্সপ্লান্ট হচ্ছে স্টেম সেল রেজিস্ট্রি আছে, ওই রেজিস্ট্রি থেকে কিন্তু আপনাকে ম্যাচিং করতে হবে। যদি ম্যাচিং হয় তাহলে কিন্তু আপনি অস্থিমজ্জা ট্রান্সপ্লান্ট করতে পারবেন। এছাড়াও আরেক ধরনের স্টেম সেল ট্রান্সপ্লান্ট পদ্ধতি আছে, তাকে বলা হয় আম্বিলিক্যাল কর্ড ব্লাড ট্রান্সপ্লান্ট। মানে যখন বাচ্চার ডেলিভারি হয়, তখন প্ল্যাসেন্টা যখন সেপারেট করা হয়, ওখান থেকে কিন্তু আমরা আম্বিলিক্যাল কর্ডটা কিন্তু প্রিজার্ভ করে দিই, এবং ওই আম্বিলিক্যাল কর্ডের সাহায্যে যে সমস্ত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, আরও যে সমস্ত সেল আছে, আমরা ওখানেও কিন্তু এইচএলএ টাইপিং করি। যদি দেখা যায় যে ওই এইচএলএ টাইপিংয়ের মাধ্যমে আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করি, তাকে আমরা বলি আম্বিলিক্যাল কর্ড ব্লাড ট্রান্সপ্লান্ট। সুতরাং অস্থিমজ্জার যে পদ্ধতি, তাকে আমরা 3টে মূলত ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্ট, আর একটা বললাম অ্যালোজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট, আর একটা হচ্ছে সিনজেনিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। আর অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের মধ্যে আমরা মূলত 3 রকমভাবে ভাগ করলাম। সেটা হচ্ছে ম্যাচ রিলেটেড ট্রান্সপ্লান্ট, মানে নিজের ভাই বোনের সাহায্যে ম্যাচিং, বা ভাই বোনের সাহায্য ছাড়াও অন্যান্য যেটা ম্যাচিং কল আনরিলেটেড ট্রান্সপ্লান্ট, সেটা হয়। এবং এটা কিন্তু পেরিফেরাল ব্লাডের স্টেম সেল সোর্সের তারতম্য অনুযায়ী আমরা অনেক সময় পেরিফেরাল ব্লাড সেল থেকে নিতে পারি, বোন ম্যারো থেকে নিতে পারি, বা আমরা আম্বিলিক্যাল কর্ড ব্লাড থেকেও কিন্তু এই স্টেম সেল পদ্ধতিটা করতে পারি।